ফজরের নামাজে সালাম ফিরে বাইরের কথা ছিল, কিন্তু সালাম ফিরে হয়ে গেছে, এখনো 20 মিনিট হয়ে গেছে, এখনো বাইরে তারলাম না, ব্যবসায় লস হয়ে গেছে। আজকে তোর মারি ফেলাই বুঝুন না, এই তোর মারি ফেলা আস্তা মারি ফেলাই একবারে মস্কারে দালার ভালা কুল্লা গাছা এখন পর্যন্ত চিল্লাইতেছে, কি একটা অবস্থা। যাই হোক, তার মাথায় বাড়ি 5:25 বাজে, ফাইনালি বাড়িতেছি। সকাল 5:30 বাজে মানুষের এত ভিড়, বা সেই চমৎকার। তো যাই হোক, ইন্ট্রো টাইম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ঢাকা ব্যাগের ব্লগে। তো আজকে জানি না কি বাসে যাবো না যাবো, যাই আর যে বাস পাবো ওই বাসে উঠে যাবো গা। চলো যাওয়া যাক। নাটকের কথা মানুষের কয় ভাই, প্রত্যেকবার কিছু না কিছু একটা ফালা রেখে আমো। এবার ইয়ারবাস ফালা রেখে আইসি, এখন আবার যাবো, যাই ইয়ারবাসটা আনবো। কি একটা অবস্থা। নাটকের ইয়ারফোন থুইছিল এই চিপায়, রাতের বেলা ব্লগ এডিট করার সময় এখানে রেখে ঘুমিয়েছিলাম, আর নিতে মনে নাই। যাই হোক, সব শেষ। এবার এই সুইচটা অফ করতে মনে নেই, এটা অফ করলাম। চলো যাওয়া যাক। চাইলাম ভোরের আলো ফুটার আগে বাইরেতে, হইলো না, কপালে নাই। যাই হোক, যা হয়েছে হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাওয়া লাগবো। বাজি সকাল সকাল যে ভিড় দেখতেছি ভাইরে ভাই, গাড়ির সিট পাবো নি আল্লাহ জানে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আর জীবনে এক ভুল করতেছি না, একবার করছি, গাইল খাইছে বহুত। এত এত বাস, অথচ আমি যাওয়ার লাগে কোন বাসে যাবো এটা সিদ্ধান্ত নিতে পারতেছি না। ইউনিকের কাউন্টারের সামনে আমি দাঁড়ায় আছি, বেশি কাহিনী করলে আমার ভাবে ইউনিকের কাউন্টারে ঢুকাই দিব, আল্লাহ জানে কি করবো। ঠাডার বাড়ি কপাল, ঠাডার বাড়ি, মানে খুঁজে পাইতেছি না কি কি গাড়িতে যাবো। শেষ পর্যন্ত আর কি ফিরা ফিরা ইউনিক। কাহিনী এটা হলো সাইকোলজিক্যাল প্রেশার, ঠিক আছে? যখন কোনো কিছু খুঁজে পাবো না, তখন ইউনিকের কথাই সবার আগে মাথায় আসে। চাইলাম যে এসি বাসে যাবো, কিন্তু কোন বাসে যাবো এটা ঠিক করতে পারলাম না। ভলভোতে ঢুকছিলাম, ভলভোতের বাস হলো 10:30টায়, যার কারণে ভলভোতে আর যাওয়া হলো না। এখানে ইম্পেরিয়াল আছে, হ্যান ত্যান আবি যাবি আছে, এগুলোতে আমি চাইতেছি না ভাই। এসএসএ যাইতে চাইছিলাম, এসএসএর কাউন্টারে খুঁজে বাইরে করতে ইচ্ছা করতেছে না। গ্রিনল্যান্ড ডাবল ডেকারে যাইতে চাইছিলাম, পরে আর গেলাম না, এই আর সমস্যা নাই। এবার ইউনিকে যাই, সামনের বার আমি আবার আসলে তখন আবার অন্য কোনো বাসে আসা যাবে। আপাতত ওয়েট করি, গাড়ি হলো 45-এ। রাস্তায় আমি লাখ লাখ গাড়ি দেখি, কিন্তু কাউন্টারে কোনো কাউন্টার খুঁজে পাই না। যাই হোক, আমাদের বাস চলে এসছে। ইধারে ভাইয়া, ওই তো দেখা যাচ্ছে। দিস ইজ 12-21-56। আরে মারে খাওয়াইয়া গাড়িটারে কিচ্ছু রাখে না ইয়ার। আল্লাহ করে আজকে একটু টানলেই হয়, আজকে না ঘুমালেই হয়। আমি ভাই আজকে কি কয় 2টার আগে ঢাকায় ঢুকতে চাই। ওস্তাদ তো মুরব্বি পড়ছে, সমস্যা নাই, খালি টানলেই হয়। মুরব্বি হোক আর জোয়ান বাচ্চা হোক, ডাজেন্ট ম্যাটার। তো ফাইনালি আজকে যাত্রা শুরু করা যাক। গাড়ি একদম খাপে খাপ ময়নার বা 45-এই বাইর হয়েছে। আর ফার্স্টলি একটা কথা বলে নিই, সেটা হলো গিয়ে আজকের ব্লগটা নর্মাল আমার ব্লগের মতো না। নর্মাল ব্লগ আমি কি করি, সামনে যা ঘটে সেটারই আমি বর্ণনা দিই, তাই তো? কিন্তু আজকের ব্লগটা আমি সাধারণ নর্মাল ওই ব্লগের মতো না করে একটু স্মৃতি রোমাঞ্চ মিশায় করার চেষ্টা করব, যার কারণে ফার্স্টেই আমি চলে গেছি পিছনে, বিকজ বাস তো আমার বাপের দিন না। তো এখান থেকে যখন ছাড়ছে তখন পিছনে 4টা সারি ফাঁকা ছিল। আমি জানতাম যে এই 4টা সারির মধ্যে কিছু না কিছু মানুষ তো উঠবেই, যার কারণে বলতে না বলতেই যাত্রী উঠে গিয়েছে। ভাইয়া এটা তো বুঝতে হবে, কারণ হলো গিয়া ঈদের সিজন ভাই, রাস্তায় তো মানুষ থাকবেই। তো এই যে সীতাকুণ্ড কাউন্টার দেখা যাচ্ছিল, তারপরে সীতাকুণ্ড থেকে যাত্রী তুলে আমরা আবার সামনের দিকে আগানো শুরু করছি। আর ছোটবেলায় আমি যখন বাড়িতে যেতাম তখন জানলার পাশের সিটটা ছিল আমার ফেভারিট সিট, কারণ হলো গিয়া রাস্তার পাশের গাড়িগুলো দেখতে আমার মারাত্মক লাগতো। সাথে হলো গাছগুলো যে পিছন দিকে দৌড়াইতো না, আমার দেখতে এমন সেই লাগতো, আমি এখন আগ করে চায় থাকি। এই ফুটেজটা দেখে যদি কেউ কষ্ট পায় থাকেন তার জন্য সরি, কিন্তু আমার পা খুব ব্যথা করতেছিল, যার কারণে আমি পায়ের উপর পা তুলে রাখছিলাম। এবং ছোটবেলায় আরেকটা সেরা জিনিস ছিল ট্রাক ওভারটেক দেওয়া, ভাই সেই লাগতো তখন, কেন জানি। আমি দিনের বেলা ট্রাভেল করতাম শুধুমাত্র গাছগুলো দেখার জন্য, যেটা সত্যি কথা। আমার আসলে ছোটবেলায় ফোন ছিল না, ছোটবেলায় যদি ফোন থাকতো আমি ভিডিও করে রাখতাম। বলতে না বলতেই, কথা বলতে বলতেই আমরা আবার সামনে চলে আসছি। এটা হলো গিয়ে ভাটিয়ারি কাউন্টার। এখান থেকে আরও মানুষ তুলতে হবে, কারণ হলো গিয়ে বাসটা এখনো ফাঁকায় রয়েছে। তো আমাদের 3জন সিনিয়র সিটিজেন চলে এসছে। আমি মাঝখানে ভাবছিলাম যে মানুষ তুলতে তুলতে কি পিছনে আর জায়গা থাকবে কি না, আমি পিছনে বসতে পারবো কি না। পরে দেখলাম যে না, লাস্টের 2টা সারি এখনো ফাঁকা, যার
কারণে আমি তৎক্ষণাৎ সামনে না যেয়ে পিছনে বসেছিলাম। তখন আবার আমি সিটটাও চেঞ্জ করছি, তখন ডান পাশে ছিলাম, তারপরে বাম পাশে আসলাম, কারণ বাস তো আমার বাপের ভাই। এরা আবার ধৈরা সিরিয়াস ধৈরা আবার কেউ গাইলেস না ভাই, কি ভাই মাইনছে মস্কারেও বোঝে না। যাই হোক, সামনে যাওয়ার সময় দেখলাম যে কি একটা অ্যাক্সিডেন্ট করছে, আমি বুঝলাম না ওই ব্যাটার নিচে যায় কেমনে মারছে অথবা কি মারছে। ট্রাক দেখছিলাম মনে হয় একটা উল্টায় আছে। ঢাকা চিটাগাং রোডে অ্যাক্সিডেন্ট একটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। উল্টা পাল্টা টানবো বাসগুলা, তার মধ্যে ট্রাকগুলো ফাজলামি করে রাস্তার মাঝখানে, যার কারণে অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তো সামনের পরিবেশটা সুন্দরই ছিল। আর আমার একটা ফেভারিট জিনিস হলো গিয়া বাসের ছায়া দেখা। ঠিক আছে, আমার কেন জানি মনে হয় তুমি কতটা সুন্দর সেটা তোমার ছায়ায় ফুটে ওঠে, যার কারণে আমার ছায়াটা সেই লাগে। তবে আজকে রাস্তায় বাস খুব বেশি একটা ছিল না। অনেকক্ষণ আমরা সামনে আসার পরে একটা ফাইনালি বাসকে পেয়েছি, সেটা হলো গিয়া বলেশ্বর। কিন্তু আমাদের কাকা এত স্লো টানছে, আমি বুঝলাম না বলেশ্বরে উনি ওটি কেন দিল না। আমি বলেশ্বরের জীবনে কোনদিন দেখি না, এটাই ফার্স্ট টাইম ছিল। বাট কাকা উঠি দেয় না দেখে আমার একটু রাগই লাগছে। পরে আমি তো বাদ দে, কাকার মতো চালাতে দে, আমি আমার মতো ফিল লই। তারপরে বাম পাশের এটা দেখতেছিলাম আর মনে করতেছিলাম যে আজ থেকে ঠিক কয়েক বছর আগে যখন এই রাস্তায় কাজ চলতেছিল, তখন দিনের বেলা এই রাস্তায় যে পরিমাণ ধুলা উঠতো ভাই বলার বাহিরে। তো আজকে এই জিনিসটা দেখে হঠাৎ করে নস্টালজিক লেগে গেছে গা, এখন কত সুন্দর পরিষ্কার রাস্তা। তো তারপরে আবার সামনে একটু জুমটুম করলাম, দেখি কোনো গাড়ি দেখা যায় কিনা, কিন্তু না, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। ঈদের বাজার তুলনায় রাস্তা এখন মোটামুটি ফাঁকাই আছে। দিনের বেলা আসলে সকালের দিকে বিশেষ করে ভিড় একটু কমই থাকে, যার কারণে যারা আসতে যাচ্ছেন সকাল সকাল বাইরে যাবেন ঘরের থেকে, তাহলে রিল্যাক্সে চলে আসতে পারবেন। তো রাস্তার মাঝখান থেকে আরেকজন ভাইকে তুলে নিয়েছে, মানে আরেকটা কাউন্টার থেকে আমি খেয়াল করে নিই। তারপরে দেখি সামনে একজন চলে আসছে, কারণ হলে আমি ঝিমাইতেছিলাম। সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমার ঘুম ধরে গেছিল গা, কিন্তু ব্লগ যেহেতু ফুলফিল করতে হবে, যার কারণে ঘুমের থেকে ওইটা মাঝখান দিয়ে হালকা হালকা করে ফুটেজ নিয়ে রাখতেছিলাম। তারপরে যত সময় গড়াইছে তত একটা একটা করে লোকাল বাস আসছে। আমাদের কাকা আস্তে আস্তে একটা একটা করে লোকাল বাস ওভারটেক দিয়ে নিজের গাটাকে একটু খোলতাই করে নিয়েছে। তারপরে মোটামুটি স্পিড কিছুটা বাড়াইছিল। আমি সামনে আগাই, তারপরে স্পিডটা তোমাদেরকে দেখিয়ে দেবো, নো টেনশন। কিন্তু রাস্তায় ট্রাক তো থাকেই ভাই, চট্টগ্রাম রোডের ট্রাক কি যে কইতাম। জাস্ট এই পার্টটুকু দেখে আমার কেন যেন মনে হচ্ছিল হঠাৎ করে যে আমি খাগড়াছড়ি যাচ্ছি। পরে আবার ভাবতেছি না, এটা তো আমি ঢাকা যাচ্ছি। তবে আজকে অনেক দিন পরে পুলিশ চেকিংয়ের জন্য থামাইছিল। আমি জাস্ট ভুলেই গেছিলাম যে পুলিশ চেকিং নামে একটা জিনিস হয়, কিন্তু আমাদের গাড়িতে আবার অবশ্য কেউ উঠে নেই। জাস্ট সামনে কি যেন একটা জিজ্ঞেস করছে, তারপরে ছেড়ে দিছে। সুন্দর মতো টান দিয়ে আমরা সামনের দিকে আগায় গেছি। আর ওই সামনের দুই একটা লোকাল বাস ছাড়া রাস্তায় আর কোনো গাড়ি দেখতেছি না। আমি পিছন থেকে অনেক কষ্ট করে জুমটুম করে দেখার চেষ্টা করেছিলাম কোনো গাড়ি টাড়ি আছে কিনা। পরে দেখলাম যে না, পরে আমরা মনের আনন্দে পরিবেশ দেখতে দেখতে কানের মধ্যে ইয়ারফোন গুঁজে সামনের দিকে এগিয়ে গিয়েছি। আর স্বপ্ন যাবে বাড়ি আমার শুনতেছিলাম, এই আর কি। তো স্বপ্ন যাবে শুনতে শুনতে আমরা চলে আসছিলাম মহিপালে। আর এখানে যে ভাই একটা লাভ দিছিল না ফোনটা, আমি আর একটু হইলে ফোনটা জানলাতে মালাই দিয়েছিলাম ভাই, এমন ডরাইছি আমি, সিরিয়াস। তো দুই একটা লোকাল বাস ওভারটেক দিতে দিতে আমাদের কাকার ভিতরে কনফিডেন্স চলে আসছে। পরে একটা সৌদি একে ওভারটেক দিয়েছে। পরে আমার বাপে ফোন দিয়েছে, কয় তুই পিছনে কি করো, তাড়াতাড়ি সামনে। পরে আমি সামনে গেছি। আমি পিছনে প্রায় 1 ঘন্টার উপরে ছিলাম, যার কারণে পরে সামনে এসে পড়লাম। সামনে এসে দেখি পিছনে এসে আলম মামা একটা লাফালাফি করতেছে। পরে আর ওভারটেক দিতে পারে না, কিন্তু কিছুক্ষণ লাফালাফি করছে। আর রাস্তার মধ্যে আমার সবথেকে ফেভারিট জিনিস হলো উল্টা পাশের রাস্তা। ঠিক আছে, আমার কেন জানি এটা বেশি ভালো লাগে ভাই, উল্টা পাশের রাস্তা আমার সবসময় ভালো লাগে। আমি চট্টগ্রাম থেকে ঢাকা গেলে এই পাশের রাস্তা ভালো লাগে, এই পাশ থেকে ওই পাশে গেলে ওই পাশের রাস্তা ভালো লাগে। আর কাহিনী ছিল কাকা এমন সোয়াগে ছিল ভাই, কি বলবো। ডাইরেক্ট এক হাত সাইরা এক পা তুললা রিল্যাক্সে চিল করতে করতে গাড়ি চালাতেছিল। মনে হয়েছিল ওনার থেকে সেরা ড্রাইভারের এলাকায় নেই ভাই। গাড়ি কিন্তু এত স্লো না, গাড়ি কিন্তু 90+ স্পিডে আছে, 100+ও গেছে। হ্যাঁ, যদিও কাকা কিন্তু কোনো বাউলি মানে নেই, জাস্ট একদম রিল্যাক্সে চালাই গেছে। একটা চাপ দিছে 100 উঠছে, আবার গাড়ি আসছে স্লো করে দিচ্ছে, একদম রিল্যাক্স, মানে কোনো প্যারা নাই, চিল। কিন্তু এই কাকা রিল্যাক্স ছিল না। দেখ ভাই, এত চিকন একটা টায়ার নিয়ে ওই রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাইছে। ওর পিছনে আমরা 2 মিনিট দাঁড়াইছিলাম, লিটারেলি 2 মিনিট দাঁড়াইছিলাম ওর পিছনে। তারপরে ওই রাস্তা সাইড দিছে। তো স্টার লাইন একটা অনেকক্ষণ ধরে সামনে নাটক করতেছিল। পরে ওই থামে গেছে, দেখি ওরে ওভারটেক দিছি, কিন্তু ওই আবার আইসা আমাকে আবার ওভারটেক দিছিল। ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। আজকে 26শে মার্চ ছিল, যার কারণে হঠাৎ করে গানটা মনে পড়ে গেল। তো ধনে ধান্যে পুষ্প ভরা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনে বসলে ভাই সামনের ভিউ ভালো লাগে, ডান বামে অত টাকাইতে মন চায় না, কিন্তু পিছনে বসলে আবার ডান বাম খুব সুন্দর লাগে। আরে ভাইয়া তো মনে করো পুরো এলাকা ঝাক্কাস করে দিয়েছে, মানে পুরো ধুলা পাল দিয়ে আমি শেষ হয়ে গিয়েছিলাম ভাইয়া। আর রাস্তার মাঝখানে যেতে যেতে হঠাৎ করে ভাই এতগুলা গরু দেখছি। আমরা তো মনে করি কিরে ভাই, সামনে তো রোজারই যাইতেছে, কুরবানি তো আর না, এত গরু কই যায়।
পরে শুনলাম আমাদের ড্রাইভার কাকা বলতো গাবতলী হাটের পরে নাকি এখানে একটা হাট আছে যেটা অনেক বড় করে বসে, যার কারণে এত গাড়ি। ভাই এখানে লিটারেলি 1000-এর উপরে মনে খালি গরুর গাড়িই ছিল, গরু তো আরও বেশি। একটু সামনে যাই তোমাদেরকে হাটটা দেখাচ্ছি। ভাই প্রচুর গরু আসছে, প্রচুর গরু। আমি আমার ব্যাপারে জিজ্ঞেস করি যে ক্রেতা কই, সবই তো বিক্রেতা। পরে সামনের দিকে দেখতেছি যে ভাই রাস্তা তো মানে মাঠ তো পুরো ভর্তি হয়ে গেছে, গাড়ি দিয়েই তো ভর্তি। ভাই গরু কই আল্লাহ জানে, ভিতরে প্রচুর গরু ছিল, জায়গা এক ফুটাও ছিল না। আমি এখান থেকে যতটুকু বুঝতে পারছি যে পুরো একদম ঠাইসা জায়গা ভরা ছিল। তবে সব কিছু এক পাশে, ঢাকা চিটাগাং রোডের ফাঁকা রাস্তা আরেক পাশে। ভাই এটার সৌন্দর্য বর্ণনা করার মতোই না। সৌন্দর্য বর্ণনা করতে কথা হচ্ছে আবার টান দিয়ে গেছে, কিন্তু আমরা স্লো করে দিয়েছিলাম কারণ হলো আমরা চলে আসছি আমাদের হোটেল বেরোতে। রমজান মাসে আমরা রোজা রাখছি, গাড়ি তো রোজা রাখে নাই ভাই, গাড়ির একটু খাওয়ানো তো দরকার আছে, যার কারণে গাড়িকে খাওয়ানোর জন্য হোটেলে হালকা করে একটু ব্রেক দিয়েছি, সাথে আমরা একটু ওয়াশরুম সেরে নিয়েছি। ভাই যে পরিমাণ ভাঙ্গা চুরা ঘুম ধরছে আমার, কেমন যাই গেছে আল্লাহ জানে। গাড়ির শাটারটা যে পরিমাণ ভাঙ্গাচুরা করছে, কি দিয়ে ভাঙছে আল্লাহ জানে, পুরা একবারে গুড়া গুড়া করে হারাইছে। গাড়ির টান আছে ঠিক আছে, বাট খুব বেশি একটাও টানে নেই। বাসে ঢুকার জায়গাটা এবং বাইরে হওয়ার জায়গাটা সেই লাগে, বাস স্ট্যান্ড বাইরে হবো সেই একটা ফিল লাগে। শেষ ব্রেক শেষ করে আমরা যথারীতি রিল্যাক্সে একদম দুলতে হেলতে মনে করো ইয়ার থেকে বের হচ্ছিলাম, হোটেল থেকে বের হচ্ছিলাম, কিন্তু শালাই তো রাগ উড়াই দিছে, ডাইরেক্ট 100 রাগ উড়াই দিছে। ও ট্রাকের বাচ্চা, ও ট্রাক চালাইতেছে, ওই মনে হইতেছে ও বিমান চালাইতেছে, ওই বাসের লাগে টান দিছে। ভাই এটা একটা কথা হলো, পরে আমগো কাকা এক টান দিছে, ছাই করে সামনে গেছে। তারপরে কি করছে জানো, ওই আবার আমগো কাকা আবার সাইড দিয়ে দিছে, যা সামনে যা। তারপরে 1 সেকেন্ডের মধ্যে ওরা আবার পিছনে ফেলা দিয়েছে, ওগুলো ভিডিও করে নেয়, হুদাই নাটক করতেছিল। তারপরে আমি হালকা কিছুক্ষণ ঘুমাইছি, দেখতেই পাচ্ছ যে রোদ কিন্তু মাথার উপরে অলরেডি উঠে গেছে। ততক্ষণ আমি মাঝখানে একটু ঝিমাইছি, যার কারণে একটু ফুটেজ গ্যাপ পড়ছে। তবে আবার ঘুরে ফিরে আসি একই কথায়, চট্টগ্রাম আর ঢাকা রোডের মতো এত সুন্দর রোড আর কোথাও আছে কিনা আমি জানি না। এই রোডটা যখন ফাঁকা থাকে তখন এর থেকে সুন্দর রোড আমার কিচ্ছু লাগে না। এখন আমার কাছে এসে কেউ গেলেন না, এই যে আপনি ওই দিকে বরিশালের রোডে গেছেন হ্যান তেন, ভাই ওগুলো সুন্দর আছে জানি, কিন্তু আমি যেহেতু ঢাকা চিটাগাং রোডের মানুষের জন্য আমার কাছে এই রোডটার ফাঁকা রোডটা বিশেষ করে সবচেয়ে ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা আবার সুন্দর মতো আমাদের বন জঙ্গল দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই ফুল দেখে আমার চোখ আটকা গেছে। আমি জানি না এটা কী ফুল, বাট এটা হঠাৎ করে দেখে আমার মনে হয়েছিল যে ভাই আমি কি ইউরোপ আয়া পড়ছি নাকি আল্লাহ জানে। মানে আমি ইউরোপের ভিডিও কতগুলোতে দেখছি যে এরকম সাদা ফুল ফুটতে রাখে। কেউ যদি জানেন এই ফুলের নাম কি আমাকে জানিয়ে দেন অবশ্যই। এই যে দেখেন স্টার লাইন কিন্তু আবার সামনে চলে গেছে, কারণ হলো গিয়া আমগো কাকা একটু ঢিল দিছিল আর সাইকের হাত ছেড়ে সামনে টান দিছে। কিন্তু কাকা আজকে খুব বেশি একটা মুডে ছিল না, যার কারণে মনে করে যে ওভারটেক দেয় না। কাকা তার নিজের রিল্যাক্স মুডই অন করে গিয়েছে, যার কারণে ওটাকে পরে ছেড়ে দিছি, ওটা কই হারা গেছে আর জানিও না। তবে কয়েকদিন পর বর্ষাকাল আসবে, তখন এইসব রথ দেখতে আরো অনেক সুন্দর লাগবে, যার কারণে আর কয়েকদিন ওয়েট করছি। এদিকে দেখতে দেখতে 11টা 12 বেজে গিয়েছে। আমরা কিন্তু গাড়িতে উঠেছিলাম ভাই মনে করে যে 7:45-এ, তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, বেশি সময় আর লাগবে না। তো এটাই সেই যমুনা মেঘনা যমুনা সেতু। ভাইরে ভাই, গত ভ্লগে কি একটা কইছি, মাইনছে আমারে ভুল দইরা শেষ করে ফেলাইছে। কাহিনী ছিল গত ভ্লগে মেঘনা সেতুকে আমি ভুলে যমুনা সেতু বলে ফেলছিলাম, তারপরেটা ইতিহাস। যতগুলো মানুষের জিনিসটা খেয়াল করছে সবাই আমার গাল দিছে আর কইছে বেড়া এটা মেঘনা সেতু যমুনা সেতু না। ভাই আমি ভুলে কয়ালাইছি, তাই বললে কি এত চেতান লাগবে? এটা কোনো কথা? আমি প্রচুর প্রেশারে ছিলাম, যার কারণে ওইখানে বেশ কিছু কথা উল্টাপাল্টা হয়েছে। হিনো 1J না কি যে, এটা নিয়েও একটু সমস্যা হয়েছে। যাই হোক, ওগুলো এক সাইডে রাখি। আমরা মেঘনা সেতু না যমুনা সেতু পার করে ফেলাইছি, এবার সামনের দিকে আগা গেছি। হঠাৎ করে সামনে যায় দেখতেছিলাম যে এইটার একটা মার্সিডিজের লোগো সম্বলিত একটা গাড়ি, যেটা দেখে অনেক সুন্দর লেগেছে। তারপর এশিয়ান ট্রান্সপোর্ট একটা দেখলাম। ঢাকায় ঢুকার মুহূর্তে এগুলো তো সবগুলো একসাথেই ঢুকে। তো বাম পাশে আবার দেখলাম যে 2 পোলায় মারামারি করতেছে। আমরা একটু মস্কারি করলাম, মার ভালো করে মার, ওরে ভালো করে মার। মাই কি কইতাম, প্রিয় অভিভাবক একদল গেছে, আরেক দল রয়ে গেছে, এখনো কিছু করার নাই। যাই হোক, আমরা আবার সুন্দর মতো কিন্তু হানি ফ্লাইওভারে উঠে গিয়েছি। আচ্ছা, হানি ফ্লাইওভারটা অনেক সেই লাগে ভাই, যে কোনো জায়গার থেকে চিপা দিয়ে তুই হানি ফ্লাইওভারে একবার উঠে যাবি, ডাইরেক্ট এক টানে ঢাকার থেকে বাইরে যাবে, শেষ। ফাইনালি সময় বাজছে 12টা 28 এবং আমরা পৌঁছে গেছি টি ভাড়া, মানে হলো ইউনিকের দিনের বেলা লাস্ট কাউন্টারে, মানে ইউনিকের মেইন কাউন্টার। পারফেক্ট টাইমিং, একদম কাড়াকাড়া 45-30 নামাইছে। এই পরিমাণ ঠাড়ায় গরম পড়ছে, এখন যদি কোস্টারের লাগে ওয়েট করে আমি পাগল হয়ে যাবো। এর থেকে হালা মেট্রোতে যাই গেছে, শেষ প্যারা শেষ। হায় হায় কই লয়ে যাইতাছে, রাস্তার অবস্থা দেখছো নি, হালাই বলতে হন সুবহানাল্লাহ, খালাইতেছে পুরা রোজা রেখা খালাইতেছে রাস্তাটা আমারে।
যাক বহুক্ষণ পর একটু ভালো রাস্তা পাইছি। আমাদের রিক্সার গন্তব্যস্থল মতিঝিল। সামনের স্টেশন দেখা যাচ্ছে মতিঝিল। যে লেভেলের ঝাঁকানি খেয়েছি, মাথা আয় হায় আমার লাগাই দিচ্ছিল, কি একটা অবস্থা। পড়ছি ভাই, পড়ছি। কত এটা? বাহ, কি সুন্দর মেট্রো রেল, ফাঁকা। এত ফাঁকা মেট্রো রেল কইবা আমার। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সরণি। This train is bound for কে রে বেটা, দরজাগুলো খুলিস না কেন বে? আচ্ছা আমি খুল যা, সিম জলদি খুল গয়া। ফাইনালি আয়া পড়ছি ভাই, আয়া পড়ছি। কি গরম রে ভাই, ফাইটটা যেতেছে মাথা। ওকে, ফাইনালি শেষ স্টেশনে চলে এসেছি। তো আজকে যাত্রা এখানেই সমাপ্ত। বাইরে ভাই শেষ, আমি পুরো চেহারা মেহারা কালা কালা হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকু, দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ডেলি ব্লগে। তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আর যারা কালকের ব্লগ দেখেনি তারা তাড়াতাড়ি যে কালকের ব্লগ দেখিয়েছেন। কালকের ব্লগ আজকে সকাল 10টায় কিন্তু আপলোড হয়েছে, যদিও বা এই ব্লগটা আপলোড হচ্ছে রাত 11টার পরে।